রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই গোলটেবিল বৈঠকটি 2019 সালের 9 ডিসেম্বরের। ফ্রান্স ও জার্মানির নেতাদের নিয়ে পূর্ব ইউক্রেনে শান্তি পুনরুদ্ধারের প্রচেষ্টায় প্রথমবারের মতো বৈঠক করেছিলেন তারা। পরে 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ অভিযানের 3 বছর পর যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার টেবিলে আরও একবার মুখোমুখি হতে যাচ্ছেন দুই নেতা। প্রাথমিকভাবে 30 দিনের যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের চাপে সরাসরি আলোচনার প্রস্তাব দেন পুতিন। এরপরই রুশ প্রেসিডেন্টের বৈঠক প্রস্তাবে দ্রুত সাড়া দিতে ইউক্রেনের প্রেসিডেন্টকে আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেলেনস্কি জানান, মার্কিন প্রেসিডেন্টের কথায় 15 মে তুরস্কে মস্কোর সঙ্গে সরাসরি আলোচনা করতে প্রস্তুত কিয়েভ। І сподіваюся, що Путін цього разу не шукатиме причин, чому він щось не може. Ми готові говорити, щоб закінчити війну. Четвер. Туреччина. Президент Трамп підтримав. Всі лідери підтримують. মার্কিন ইউরোপ চাপে দুই নেতা সরাসরি আলোচনায় বসার আগ্রহ দেখালেও জেলেনস্কি পুতিনের বৈঠক নিয়ে সম্ভাবনার চেয়ে শঙ্কার পাল্লা বেশি বলে মনে করছেন বিশ্লেষকরা। যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনায় বসার জন্য দুই নেতার ঘোষণার আড়ালে ভিন্ন কৌশল থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। Vladimir Putin has proposed these sort of direct talks as an attempt to try to get around Ukraine's demand for a 30-day ceasefire. He understands that there are historical tensions between Volodymyr Zelensky and the U.S. President Donald Trump. His strategy is really around trying to find ways to exacerbate this, and this means that he wants to keep putting the talks in a position where it's Zelensky who has to do something, not himself first. 3 বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধে উভয় পক্ষের কী পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহত হয়েছেন তার সঠিক হিসেব নেই। তবে পুতিনের সাথে ফোনালাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারিতে দাবি করেন রক্তক্ষয়ী যুদ্ধে লাখ লাখ মানুষের প্রাণ যাচ্ছে। উল্লেখ করেন প্রায় 10 লাখ রুশ সেনা নিহত হয়েছেন এবং ইউক্রেনীয় সেনা নিহতের সংখ্যা প্রায় 7 লাখ, যার কারণে 1962 সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের সূত্রপাত হিসেবে ধরা হয় 2022 সাল থেকে চলমান এ যুদ্ধ। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।